ইকরামগণ বলেন, একটা সরিষার দানাকে যদি 70টা টুকরো করা হয়, একটা সরিষার দানা যদি 70টা টুকরো করা হয়, এক টুকরা সরিষার দানা মনে হয় অনেক বিশাল বড় হয়ে যায়। কি বলেন আপনারা? এটা খালি চোখে দেখা সম্ভব না, খালি চোখে এটা দেখাও যাবে না। এতটুকু পরিমাণ জুলুম আল্লাহ তাআলা কোন বান্দার প্রতি করেন না। বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি, ও আমার গোলাম, আমি আল্লাহ নিজের জন্য নিজের উপরে জুলুম করা হারাম করে নিলাম, হারাম করে নিলাম। কোন মাখলুকের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করি না। জুলুম করাটা এটা আমি পছন্দ করি না। ওয়াজআলতুহু বাইনাকুম ফালা তাযালিমু, তোমাদের জন্য জুলুম হারাম ঘোষণা করলাম, তোমাদের জন্য জুলুম করা হারাম ঘোষণা করলাম। সুতরাং আমি কারোর প্রতি জুলুম করব না, তোমরাও কারোর প্রতি জুলুম করবা না। বান্দা কর্তৃক আল্লাহর উপরে জুলুম হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। আল্লাহর সঙ্গে যদি আমরা কাউকে শরীক করে ফেলাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যান। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তুমি বান্দা নামাজ পড়ো নাই, তোমার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে পারি। রমজান মাসের রোজা রাখো নাই, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমার এই গুনাহটা মাফ করে দিতে পারি। যাকাত দাও নাই রে গোলাম, এটাও আমি আল্লাহ তাআলা দয়া করে তোমার এই গুনাহটা মাফ করে দিতে পারি। অন্যান্য ইবাদত করলে না, অন্যান্য আমল করলে না, এটাও আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। কিন্তু তুমি যদি আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক বানাও, কাউকে বসাও আমার সমকক্ষ জায়গায়, এই গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মাফ করি না। ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যারা শিরিক করলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ জায়গায় কাউকে বসায় দিল, এটা ছোট গুনাহ না, ছোট গুনাহ না, বড় বড় গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো এই গুনাহ। এই জন্য আমাদের ঈমান আগে ঠিক রাখতে হবে বাবা। আমি যদি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করি, এরপরে নামাজ আদায় করলে আমার নামাজ হবে না। আমি কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াতের সওয়াব হবে না। এই জন্য দেখবেন মুসলমানদের মধ্যে অনেক সময় অনেকের বাচ্চা কাচ্চা হয় না। পীর সাহেবের দরগায় গিয়ে, খানকায় গিয়ে অনেক সময় পীর সাহেবের কাছ থেকে বাচ্চা চাওয়া হয়, হয় কি হয় না? দে রে বাবা দে একটা বাচ্চা দে, দে রে বাবা দে একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই রে মাটি দিবার দে, এমন কথা মুসলমানদের মুখ থেকে বের হয় কি হয় না? বাচ্চা দেওয়ার ক্ষমতা পীর সাহেবের আছে? জোরে বলেন, আরো জোরে বলতে হবে। পীর সাহেবের কাছে তাহলে কেন আপনারা বাচ্চা চান? পীর সাহেবের কাছে কেন কি আপনি হাজত পুরা করায় চান? যে পীর সাহেব আমি অমুক অসুবিধায় আছি, আমার অসুবিধাটা আপনি একটু দূর করে দেন। আমার রাজশাহীর কথা আমি বলি, এক বাবাজির সঙ্গে আমার দেখা, বাজার করতে গিয়ে দেখা, সম্পর্কে আমি চাচা বলে ডাকি, আমাকে দেখে বলে ভাতিজা এই যে দরগা
দরগাতে আপনারা শাহ মখদুম রূপস রহমতুল্লাহি আলাইহির মাজারে হয়তো বা অনেকে গিয়েছেন, অনেকে দেখেছেন না? আমাকে চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা রাজশাহীতে এখনো শাহ মখদুম রূপস রহমতুল্লাহি আলাইহির ক্ষমতা এত আছে যেটা তোমাদের মতো আলেমের ক্ষমতা, যারা তোমরা জিন্দা আছো এদের ক্ষমতা এটা নাই। আমি চাচা মিয়ার হাত ধরে বললাম, চাচা চলেন একটু বসি, কি হয়েছে আপনার একটু শুনি। আমি বলে, ভাতিজা রে, আমি এমন একটা বিপদে পড়েছিলাম, বিপদে পড়ে আমি চিন্তা করলাম কার কাছে যাব। বহু জীবিত মানুষের কাছে গিয়েছি, ডিসি পর্যন্ত আমি গিয়েছি, আমার সমস্যার সমাধান হয় নাই। অবশেষে চিন্তায় পড়ে গেলাম কার কাছে যাওয়া যায়। রাত্রিবেলায় স্বপ্নের মধ্যে দেখলাম আমি বড় পীর রেখে আমি মানুষের কাছে কেন যাই। শাহ মখদুম রূপস রহমাতুল্লাহি আলাইহির কথা আমার মনে পড়ে গেল। আমি চিন্তায় পড়ে গেলাম, এই দরগায় আমি কেন গেলাম না, এই দরবারে আমি আগে কেন যাই নাই। পরের দিন ঘুম ভাঙতে না ভাঙতে আমি চলে গেলাম বাবার দরবারে। সেখানে গিয়ে সেজদাটা দিয়া এমন ভাবে আমার হাজত গুলো পেশ করলাম, 3 দিন যাইতে না যাইতে বাবা আমার সমস্ত সমস্যাগুলো সমাধান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলছেন? আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন? মৃত মানুষ কি কোনো সমস্যার সমাধান করতে পারে? এই জায়গায় চাচা কি আল্লাহ তাআলার সমকক্ষ জায়গায় এই শাহ মখদুম রূপস রহমতুল্লাহি আলাইহিকে বসাইছেন কিনা? বসাইছেন বাবা। এইরকম যদি আমরা চাকরিকে আমার আল্লাহর সঙ্গে বসাই, আমার চাকরি আমাকে খাওয়ায়, আমার জমি জাতি আমাকে খাওয়ায়, আমার ব্যবসা আমাকে খাওয়ায়, আমার ফসল ফলাদি আমাকে খাওয়ায়, এগুলো যদি বলা হয়, এর দ্বারাই বান্দার ঈমানটাই চলে যায়। এর দ্বারা ঈমান চলে যায়। ঈমান চলে গেলে বান্দার কোনো আমলই আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় না বাবা। যার কারণে বান্দা কোনো অবস্থাতেই সে সুখে থাকুক অথবা দুঃখে থাকুক, শরীরে শক্তি থাক অথবা না থাক, তার সন্তান হোক অথবা না হোক বাবা, 2 পা ধরে বলি কখনোই কোনো অবস্থাতে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন। তিনি মানুষ ছিলেন বেঠে এবং ছিলেন কালো মানুষ। আল্লাহর কাছে ধলো মানুষের দাম নাই, আল্লাহর কাছে কালো মানুষের দাম নাই, আল্লাহর কাছে লম্বা মানুষের দাম নাই, আল্লাহর কাছে খাটো মানুষের দাম নাই, আল্লাহর কাছে বংশের কোনো পরিচয়ের দাম নাই। আল্লাহর কাছে দাম হলো যার ভিতরে যত তাকওয়া বেশি, দাম তত বেশি। জোরে বলেন কথা ঠিক কিনা? হযরত লুকমান তিনি কোনো নবী ছিলেন না, আবেদ ছিলেন, কোনো আলেমও তিনি ছিলেন না। এত বেশি ইবাদত করতেন, এত বেশি আল্লাহকে মহব্বত করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করতেন বাবা। হযরত লুকমানের আচরণে আল্লাহ রাব্বুল আলামিন এত রাজি আর খুশি। হযরত লুকমানের নামে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত লুকমান নিজের ছেলেদেরকে যে উপদেশগুলো দিয়েছিলেন, রব্বে কারীম এই উপদেশগুলো কোরআনুল কারীমের আয়াত বানায় সূরা লুকমানের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। নবী আমার, আপনি স্মরণ করুন, লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, হযরত লুকমান যখন নিজের ছেলেকে ওয়াজ করছিলেন, নসিহত করছিলেন, উপদেশ দিতেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার বেটা, ও আমার সন্তান, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ। না বুঝলে জোরে বলেন না সুবহানাল্লাহ? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
নিজের সন্তানকে ডাকতে বলে, সন্তান তোমার জন্য প্রথম নসিহত হলো, তোমার জন্য প্রথম ওয়াজ হলো, তোমার জন্য প্রথম উপদেশ, লা তুশরিক বিল্লাহ, কখনোই কোনো অবস্থাতে আল্লাহর সঙ্গে তুমি কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় নিশ্চয় শিরিক হলো এটা বড় জুলুম, বড় জুলুম, আল্লাহর উপরে বড় জুলুম করা হয়। কোন অবস্থাতে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ, গোলাম আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আমার সঙ্গে তুমি কাউকে শরীক করো না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করি না, সুতরাং তোমরা এই গুনাহটা করবা না। শুধু আমাদেরকে নয়, বরং আমরা সকলেই জানি মানব কুলের মধ্যে সবচাইতে মহামানব যিনি, আল্লাহর পরে যার স্থান আল্লাহর সমকক্ষ জায়গায় নয়, বরং আল্লাহর পরেই যার স্থান, সেই মানুষটার নাম কি? জোরে বলেন। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব আমার, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, নবী আমার, আপনার উপরে আমি ওহী নাজিল করি, আপনার পূর্বেও বহু মানুষের উপরে আমি ওহী নাজিল করেছি। আমার আপনার নবীর পূর্বে লক্ষাধিক নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে পাঠাইছেন কিনা কম, এবং এই নবী রাসূলের উপরে ওহী আসছে না আসে নাই? আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, আপনার উপরে আমি ওহী নাজিল করি, আপনার পূর্ববর্তী নবী রাসূল যাদেরকে আমি পাঠিয়েছি তাদেরকেও আমি ওহী নাজিল করেছি তাদের উপরে। ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, আপনার উপরে আমি ওহী নাজিল করি, কিন্তু এর পরেও যদি আপনি শিরক করেন, লাইন আশরাকতা, আপনি যদি আমার সমকক্ষ জায়গায় কাউকে বসান, লায়াহবাতান্না আমালুকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলগুলোকে একেবারেই নষ্ট করে দেব। আল্লাহর পরে যে মানুষটার স্থান, এই মানুষটাও যদি শিরক করার কারণে আমল নষ্ট হয়, আমি আপনি কি এমন আবেদ বাবা, কি এমন নেতা আমি হয়ে গেলাম? আমি যদি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি, কাউকে শরীক বানাই, সমকক্ষ জায়গায় বসাই, তাহলে আমার আপনার আমল নষ্ট হবে কি হবে না? জোরে কোন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, হাবিব আমার, শুধু আপনার আমলগুলো আমি নষ্ট করে দিব তা নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধ্বংসপ্রাপ্তদের মধ্যে ফালায়া দেব। সূরা নিসা 30 নং আয়াতের মধ্যে রব্বে কারীম ডাক দিয়ে বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমা, যারা ইচ্ছাকৃতভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে জুলুম করে, অর্থাৎ শিরক করে, ফাসাউফা নুসলিহি নারা, আমি আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি, অতি শীঘ্রই, অতি দ্রুত তাকে জাহান্নামের মধ্যে ফালায়া দেব। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এই জাহান্নামের মধ্যে তাকে ফালানো, এই কাজটা আমি আল্লাহর কাছে একেবারে সহজ। পৃথিবীর সকল মানুষ মিলে যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায়, বলেন তো বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে এরা যুদ্ধ ঘোষণা যদি সকল মানুষ মিলেও করে, পারা সম্ভব? জোরে বলেন, সম্ভব? সম্ভব না। আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, গোলাম শিরক করবা, তোমাকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার ক্ষেত্রে এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একেবারে সহজ কাজ।
ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আমি আল্লাহর কাছে এটা কঠিন কোনো কাজ না। এই জন্য বললাম তুই কখনোই কোনো অবস্থাতে শিরিক করবি না। শিরিক করলে তোর জন্য জান্নাত হারাম ঘোষণা করে দিলাম। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় নিশ্চয় যারা শিরিক করে তাদের জন্য আমি জান্নাতকে হারাম ঘোষণা করলাম। ওয়া মাওয়াহুন নার, যার জন্য জান্নাত হারাম তার জন্য জাহান্নাম নির্ধারিত। এই জন্য বাবা কোন অবস্থাতেই এটা খাওয়ায় ওটা খাওয়ায় এই কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে শিরিক করা যাবে না, জুলুম করা যাবে না। আল্লাহ তাআলা সূরা বাইয়িনার মধ্যে বলেন ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম, যারা মুশরিক এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে রেখে দিব। বলতে পারেন হুজুর কতদিন আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে রাখবেন? আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা ফিহা আবাদা, এরা এখানে চিরকাল ধরে থাকবে, অনন্তকাল ধরে থাকবে, এদের কোনো সময় সীমা নাই। উলাইকা হুম শাররুল বারিয়া, এই জায়গাটা কতই না নিকৃষ্ট জায়গা। শিরিক করার কারণে বুঝে থাকলে বলুন তো বান্দার স্থান কোথায় হবে, জান্নাতে না জাহান্নামে? জোরে বলেন জান্নাতে না জাহান্নামে? আল্লাহর নবী হযরত একজন প্রিয় সাহাবা যার নাম হলো হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন, এই পৃথিবীর মধ্যে ইয়ামান একটা রাষ্ট্র আছে বাবা, এখনো এই রাষ্ট্র পৃথিবীর ইতিহাসে আছে। আমাদের ইতিহাসের মধ্যে যেমনি ভাবে বাংলাদেশ একটা রাষ্ট্র, ইয়ামান একটা রাষ্ট্র বাবা। ইয়ামান থেকে কিছু লোকজন আসছে, নতুন কিছু মুসলমান আসছে, আল্লাহর নবীর কাছে এসে কন ওগো নবীজি আমরা কিছু মুসলমান হয়েছি ইয়ামানের মধ্যে, আমাদেরকে 3টা লোক দেন। একটা লোক আমাদেরকে কোরআন শিক্ষা দিবে, কারিউল কোরআন, কোরআন আমাদেরকে শিক্ষা দিবে। যেমনি ভাবে আপনাদের এই মাদ্রাসার মধ্যে হাফেজ সাহেবরা হুজুররা যেমনি ভাবে বাচ্চাদেরকে কোরআন শেখায়, ইয়ামান থেকে লোকজন এসে নতুন মুসলমান এসে আল্লাহর নবীর কাছে প্রস্তাব জানায় আমাদেরকে 3টা লোক দেন। 1 নাম্বার হলো যে আমাদেরকে কোরআন শিক্ষা দিবে। 2য় নাম্বার যিনি হিসাবটা ভালোভাবে রাখতে পারবে, আমানতের খেয়ানত করবে না। 3য় নাম্বার এমন একটা লোক দেন, শাসক বাদশাহ হিসাবে একজন আমাদেরকে দেন, যাতে করে তিনি আমাদের উপরে শাসন করতে পারেন। কোরআনুল কারীমের আইন কখন কোনটা আমাদেরকে মানতে হবে উনি যেন আমাদেরকে বুঝায় দিতে পারেন। অর্থাৎ ইয়ামান রাষ্ট্রের মধ্যে আমরা তাকে প্রেসিডেন্ট বানায় দেব। 3টা মানুষ দেন। আল্লাহর নবী বলেন ও মুসলমান তোমাদেরকে এই মুহূর্তে 3টা লেখ দেওয়ার মতো, 3টা মানুষ দেওয়ার মতো আমি পরিস্থিতি দেখছি না। এখন যেহেতু ইসলামের বিজয়, বিভিন্ন জায়গায় যুদ্ধের জন্য লোকজন পাঠাতে হয়, তোমরা যে 3টা গুণ বিশিষ্ট 3জন মানুষ চাইছ, একজন মানুষ আমি তোমাদেরকে দিব যার মধ্যে এই 3টা গুণই বিরাজমান বিদ্যমান। আল্লাহর নবী বলেন এই লোকটি হলো হযরত মুআজ। আমার আপনার নাম যদি ঘোষণা হতো আগামীকাল বাংলাদেশের প্রেসিডেন্ট বানানো হবে হযরত মালিককে, মনে করেন এই গ্রামের একজনের নাম হলো আব্দুল মালিক, যদি ঘোষণা করা হয় ডক্টর ইউনূস যদি ঘোষণা করে, এই গ্রামের নাম কি? হাসমারি, দড়ি হাসমারি, দড়ি হাসমারি গ্রামের আব্দুল মালিক সাহেবকে আগামীকাল বাংলাদেশের প্রেসিডেন্ট বানানো হবে। বলেন তো আব্দুল মালিক সাহেবের খুশির কোনো সীমানা থাকবে? সে তো আর ঘুমাবে না। আর ঘুমাবে? কি বলেন? ঘুমাবে? ও চিন্তা করবে রাতটা কোন রকম পোহালেই হয়। একটা দেশের প্রেসিডেন্ট, এটি কি চারটিখানি কথা? আমাদের মধ্যে আর সাহাবাদের মধ্যে
মধ্যে পার্থক্য কি, তফাৎ কি বাবা একটু চিন্তা করেন। হযরতে মুআজের নাম যখন ঘোষণা হয়েছে, আমি আপনি তো খুশি হইতাম। হযরতে মুআজ খুশি হয় নাই, বরং কাঁদতে শুরু করে দিয়েছে। ইয়া মুআজ মা আবাকা, এ মুআজ তুমি কেন কাঁদো? হযরতে মুআজ ডাক দিয়ে বলেন, সরকারে দু আলম নবী, ইয়ামানের বাদশা হওয়ার চাইতে, ইয়ামানের রাষ্ট্রপ্রধান হওয়ার চাইতে আমার মন চায় আপনি নবীজি মদিনায় ইমামতি করবেন। যতদিন আমি বাঁচব গো, ততদিন আপনার পেছনে আমি মুক্তাদি হয়ে নামাজ আদায় করব, আপনার সাহচর্যে থাকবো, আপনার উপদেশগুলো, আপনার মুখমিশ্রিত বাণীগুলো আপনার কাছ থেকে আমি নেব। আর এটা আমার জীবনে আমি আমলে লাগাইয়া আমি আমার জীবনটাকে জান্নাতি বানায় দিব। এটা আমি মুআজের চিন্তা চেতনা। আমার নামটা একটু দেখেন দয়া করে, একটু উইথড্র করা যায় কিনা, আমার নামটা একটু পরিবর্তন করা যায় কিনা। আল্লাহর নবী হযরতে মুআজকে খুব মহব্বত করতেন বাবা। হযরতে মুআজ আল্লাহর নবীকে খুব মহব্বত করতেন, কত ভালোবাসতেন হযরতে মুআজকে। হযরতে মুআজকে নবীজি এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে কখনো কোনো জায়গায় হেঁটে হেঁটে যাইতেছিলেন, ওই সময় হযরতে মুআজের হাতটা নিয়া নিজের বগলের মধ্যে ঢুকাইয়া হাতটাকে এইভাবে বুকের মধ্যে লাগাইয়া আল্লাহর নবী হযরতে মুআজের হাতটা ধরে ধরে রাস্তার মধ্যে হাঁটতে। শুধু এতটুকুই নয়, হাঁটার পাশাপাশি আল্লাহর নবী হযরতে মুআজকে মাসআলা শিক্ষা দিতেন, দ্বীনের জ্ঞান শিক্ষা দিতেন। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি তখন তো একজন আর একজনের গীবত নিয়ে ব্যস্ত হয়ে যায়। গীবত তো এখন আমাদের কাছে একেবারে ঘি ভাত হয়ে গিয়েছে, পছন্দের হয়ে গিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবী হযরতে মুআজকে মাসআলা শিক্ষা দিতেন, দ্বীনি ইলম শিক্ষা দিতেন। হযরতে মুআজকে একটা মাসআলা একবার বলে দিলে হযরতে মুআজ এটা আর ভুলতেন না। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। হযরতে মুআজকে বলতেন, ইয়া মুআজ, অমুক দিন এমন একটা কথা বলেছিলাম, তোমার মনে আছে নাকি? হযরতে মুআজ বলতেন, নাআম ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলতে পারি আপনি যেইভাবে আমাকে শিক্ষা দিয়েছেন আমি সেইভাবেই বলতে পারবো। শুধু বলতে পারবো এতটুকুই নয় গো নবীজি, আপনি যেইভাবে বলেছেন সেইভাবে আমার জীবনে আমি সেটা আমলে পরিণত করেছি। হযরতে মুআজ নবীজির সঙ্গে হাঁটতেন, নবীজি দ্বীনের মাসআলা শিখায় দিতেন, আর হযরতে মুআজকে মহব্বত করে করে চুমু খাইতেন। হযরতে মুআজকে চুমু খায়, কে চুমু খায়? আল্লাহর নবী চুমু খান। তার কপাল না কতই ভালো, হযরতে মুআজ আল্লাহর নবীর কপালে চুমু দিতেন। আল্লাহর নবীকে না দেখলে হযরতে মুআজ থাকতে পারতেন না, এত বেশি মহব্বত করতেন, এত বেশি মহব্বত করতেন। আল্লাহর নবীও হযরতে মুআজকে না দেখলে কেমন যেন মনের ভিতরে একটু অশান্তি। এমন মুআজের নাম যখন ঘোষণা হয়েছে, হযরতে মুআজ চিৎকার দিয়ে আল্লাহর নবীকে বলেন, নবী সরকারে দু আলম, আমাকে এই বিষয়ে একটু মাফ করা যায় কিনা আপনি একটু দেখেন। আল্লাহর নবী বলেন, মুআজ রে, তিনটা গুণ বিশিষ্ট তিনজন মানুষ চাইছে আমার কাছ থেকে। আমি তোমাকে যতটা কাছ থেকে দেখেছি, আমি তোমার বিষয়ে যতটা জানি, ইসলামের এই মুহূর্তে শুরু লগ্ন মনে করো, আমি যদি অন্য কোনো লোক দেই
সেই জায়গায় উল্টা পাল্টা করলে আমার উপরে একটা বদনাম চলে আসবে, ইসলামের উপরে মানুষের খারাপ ধারণা চলে আসবে। মুআজ, এই জন্য অন্য কোনো লোককে দেওয়া আমি এটা মানানসই মনে করছি না, পছন্দ মনে করছি না। মুআজ রে, তুমি যাও, আমি নবীজির মুখ থেকে তোমার নাম ঘোষণা হয়েছে, তুমি ইয়ামানে চলে যাও রাষ্ট্রপ্রধান হিসাবে। রাষ্ট্রপ্রধান হিসাবে পাঠায় দিচ্ছেন। হযরতে মুআজ ঘোড়ার পিঠে চড়েছেন। আগন্তুক সাহাবারা, নয়া মুসলিমরা এখন তো নবীজিকে দেখে সাহাবা হয়েছে, আগন্তুক সাহাবারা, নয়া মুসলমানরা হযরতে মুআজকে পেয়ে খুব খুশি, ঘোড়ার পিঠের মধ্যে বসাইয়া নিয়ে যাইতেছেন। হযরতে মুআজ সামনের দিকে যায় আর পিছু পিছু তাকায়, পিছনে তাকাইয়া নবীজির দিকে তাকাইয়া চোখ দিয়া পানি টপ টপ করে ঝরঝর করে পড়ে যায়। নবীজির চোখ দিয়েও পানি পড়ে যায়। যেমনি ভাবে বাবা যাদের সন্তান বিদেশে আছে, বহিরা দেশে আছে, দেখবেন আমরা দেখি, আমরা তো মাঝে মাঝে মক্কায় যাই আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ, এয়ারপোর্টে দেখি কত বৃদ্ধ বাবা সন্তানের হাত ধরে কান্দে, চোখের পানি ফালায় আর বলে বাবা ভালো থাকো। সন্তানও কাঁদে, বাবাও কাঁদে, যাইতেছে দেশের বাহিরে যাইতেছে, সন্তান চলে যাচ্ছে। এটা বড় কলিজা ছেঁড়া ধন, মোহাব্বত আলাদা মোহাব্বত বাবা। হযরতে মুআজও কাঁদেন ঘোড়ার পিঠে চড়ে, আল্লাহর নবীও কাঁদছেন। আল্লাহর নবী মুআজের দিকে তাকায়, হযরতে মুআজও আল্লাহর নবীর দিকে তাকায় তাকায় কাঁদে। হযরতে মুআজ আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আমি কবে আসবো আপনার সঙ্গে দেখা করার জন্য? আপনি তো আমাকে বিদায় করে দিতেছেন ইয়ামানে, আমি চলে যাইতেছি, শুধুমাত্র আপনার অর্ডার ফলো করে আমি যাইতেছি। আমার মন চাই না আপনার দরবার ছেড়ে আমি ইয়ামানের রাষ্ট্রপ্রধান হই। আল্লাহর নবী বলেন, মুআজ রে, আমি জানি না তোমার সঙ্গে আমার কবে দেখা হবে, তবে তুমি যাও, এটা হলো আমি নবীজির অর্ডার। হযরতে মুআজ অনেক দূর চলে গিয়েছেন, দূর থেকে তাকায় তাকায় কাঁদছে। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল যাও, আমার হাবিবকে গিয়ে বলো দুনিয়ার জমিনের মধ্যে মুআজের সঙ্গে আর কোনোদিন সাক্ষাৎ হবে না। আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, পয়গম্বর, মুআজের সঙ্গে আপনার আর কোনোদিন এই দুনিয়ায় সাক্ষাৎ হবে না। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যদি আপনি আরেকবার মুআজকে দেখতে চান তাহলে মুআজকে ডেকে আপনি দেখে নিতে পারেন। হযরতে মুআজের দিকে তাকাইয়া ইশারা করে আল্লাহর নবী হাত দিয়ে ডাক দিয়ে বলছেন, ইয়া মুআজ, তাআল হিনা হাযিহি ইলাল ওয়াক্ত। হে মুআজ, আয় আয় আয়, আমার কাছে আয়, এই জায়গায় আমার কাছে আয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে মুআজ ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়েছে বাবা। ওখান থেকে এমন জোরে একটা দৌড় মারছে, বাজ পাখির মতো দ্রুত বেগে চলে আসছে। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে দুই হাত পেতে আছে, আয় রে মুআজ, আয় আমার বুকে আয়। কত মহব্বত নবীজি উম্মতকে করেছেন। হযরতে মুআজ আল্লাহর নবীর বুকের মধ্যে আল্লাহর নবীকে জড়াইয়া ধরে আল্লাহর নবীকে বলেন, পয়গম্বর, আমার মন বলতেছে, মনে হয় আমার প্রতি আপনার একটু দয়া হয়েছে, মনে হয় আমার নামটা ক্যান্সেল হবে। ইয়ামানে আমাকে মনে হয় আপনি যাওয়া থেকে একটু বারণ করবেন, যে না, আমার পরিবর্তে অন্য কাউকে পাঠাবেন। আল্লাহর নবী বলেন, মুআজ রে,
এই জন্য আমি তোমাকে ডাকি নাই, এই জন্য আমি তোমাকে ডাকি নাই। আমি তোমাকে এই জন্য ডাকছি, এই জমিনের মধ্যে তুমি যতদিন বেঁচে থাকবা, আমি যতদিন বেঁচে থাকবো, আমি থাকবো মদিনায়, তুমি থাকবা ইয়ামানের রাষ্ট্রপ্রধান হিসাবে। ওরে মুআজ, তোমাকে আমি একটা উপদেশ দেওয়ার জন্য ডাকছি, আর একটা কথা শোনায় দেওয়ার জন্য ডাকছি। এই কথাটা হলো আল্লাহ তাআলা বলে পাঠাইছে, দুনিয়ার জমিনের মধ্যে তুমি মুআজের সঙ্গে আমার আর কোনোদিন সাক্ষাৎ হবে না। কথাটা শুনে হযরতে মুআজ সেন্সলেস হয়ে যায়। বাবা, মনে মনে ভাবছিলাম, একটা ভাবলাম আরেকটা হয়ে গেল, আর কোনোদিন দেখা হবে না। হযরতে মুআজ আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমি কিভাবে থাকবো আপনাকে ছাড়া? আপনি একটু অনুমতি দেন, আমি মাঝে মাঝে ইয়ামান থেকে এসে আপনার সঙ্গে সাক্ষাৎ করে যাব। আল্লাহর নবী বলেন, না রে মুআজ, না, দূরে থাকো, দূরে থাকো, তুমি থাকবা ইয়ামানে, আমি থাকবো মদিনায়। এরপরেও তোমাকে আমি একটা সুসংবাদ দিই রে মুআজ, কিয়ামতের ময়দানে আমি যে জান্নাতের মধ্যে থাকবো রে মুআজ, যে তিনটা গুণ আমি তোমার মধ্যে পাইছি, এই তিনটা গুণের উপরে তুমি যদি অটল থাকতে পারো রে মুআজ, একটা উপদেশ দেব, এই উপদেশের উপরে তুমি যদি নিজেকে টিকায় রাখতে পারো, উপদেশটা তুমি যদি ভালোভাবে নিজের মধ্যে তৈরি করে নিতে পারো রে মুআজ, আমি আল্লাহর নবী কথা দিলাম, কিয়ামতের ময়দানে আমি আর তুমি একই ভাবে জান্নাতের মধ্যে থাকবো। যেমনি ভাবে আমার এক হাতের দুইটা আঙ্গুলি পাশাপাশি থাকে, ঠিক এমন ভাবেই আমি আর তুমি মুআজ একই সঙ্গে জান্নাতে থাকবো। রে মুআজ, শুধু তুমি এতটুকু আমার সঙ্গে জান্নাতে থাকবা তা নয়, আমি নবীজির উপদেশ যারা শুনে তার নিজের জীবনের সঙ্গে কাজে লাগাবে রে মুআজ, আমার এমন এমন উম্মত থাকবে যে আমার মদিনা থেকে প্রায় ৬৫০০ কিলোমিটার দূরে বাংলাদেশ, এমন জায়গার কিছু কিছু উম্মত আমি নবীকে তারা দেখবে না, দেখতেও পাবে না। আর্থিক সচ্ছলতা না থাকার কারণে আমি নবীজির রওজা পর্যন্ত তারা আসতেও পারবে না। কিন্তু আমি নবীকে যারা মহব্বত করবে, আমি নবীকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, আমার সুন্নতকে যারা আঁকড়ে ধরবে রে মুআজ, আমি নবী কথা দিলাম, সে শুধু ৬৫০০ মাইল দূরে নয়, এর চাইতে বেশিও যদি হয় রে মুআজ, আমি এবং আমার সেই উম্মত একই সঙ্গে জান্নাতের মধ্যে থাকবো। হযরতে মুআজকে আল্লাহর নবী উপদেশ দিচ্ছেন, বাআসা মুআযান ইলাল ইয়ামান, হযরতে মুআজকে যখন ইয়ামানে পাঠায় দিতেছিলেন, একটা উপদেশ দিতেছিলেন বাবা, উপদেশটা হলো ইত্তাকি দাওয়াতাল মাজলুম। মুআজ রে, এমন আচরণ করো না, মানুষের উপরে জুলুম করো না, তুমি জালেম হইও না। মানুষের উপরে তুমি যদি জুলুম করো, মানুষের উপরে জুলুম করার কারণে মাজলুম এবং আল্লাহ তাআলার মধ্যে কোনো পর্দা থাকে না। ফাইন্নাহা লাইসা বাইনাহুমা ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুম ব্যক্তি হাত তুলে বদদোয়া করা লাগে না। যার উপরে তুমি জুলুম করেছো, এই বেচারার মনের মধ্যে যে আঘাত দিয়েছো, এই আঘাত প্রাপ্তের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে যায়, তখন থেকেই তোমার ক্ষতি হওয়া শুরু হয়ে যায়। এই জমিনের মধ্যে জুলুম বলা হয় দুর্বলের উপরে, সবল ব্যক্তি যদি আঘাত করে তাহলে জুলুম হয়, হয় কি হয় না জোরে কোন? যার যা প্রাপ্য, যার যা হক তা তাকে বুঝায় না দেওয়াই হলো তার উপরে জুলুম করা।
জোরে বলেন কথা ঠিক কিনা? হাজী সাহেব হজের জন্য যাইতেছে, ছেলেকে জমি রেজিস্ট্রি করে দিয়েছে, মেয়েকে সাট করেছে, আর মেয়ের কাছ থেকে দোয়া নিতেছে আর বলতেছে, মারি এই দড়ি হাঁসমারি বাজারে মোড়ের মধ্যে যে জমিটা আমার আছে, এই জমিটা তোমার দুই ভাইকে আমি লিখে দিলাম, তারা কিভাবে খাবে আমি দুনিয়া থেকে বিদায় নিলে? মার এই দাবিটা ছেড়ে দিই, এর পরিবর্তে তোকে আমি অন্য জায়গায় দিয়ে দিব। এমন মানুষ আছে, হাঁসমারিতে আছে কিনা আমি জানি না। হজ করতে যাওয়ার আগে হাজী সাহেবরা করে কি, ছেলেদেরকে ভালো ভালো জায়গাগুলো দেয়, যেই জায়গাগুলো ফসল হবে। মেয়েদেরকে এমন জায়গা দেয় যেই জায়গায় হযরতে আদম থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো ফসলই হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? বলেন তো হজ হবে? জোরে বলেন, আস্তে বলেন। এরকম কেউ করে না। আপনারা অনেকে মনে করছেন যে হুজুর হাজী সাহেবরা বসে আছে, শুধু হাজী সাহেবদেরকে বলতেছেন ভালো হইতেছে। এটা কি আসলে শুধু হাজী সাহেবদেরকে বলা? যে এই কাজ করবেন সে তো এই জালেমের খাতায় তার নামটা লিখে নিলেন। ছেলে মেয়েদেরকে অর্থ সম্পদ আপনি কেন লিখে দিবেন বাবা? কেন আপনি বন্টন করে দিবেন? এই বন্টনের অধিকার তো আল্লাহ তাআলা আপনাকে দেন নাই। জমিন আল্লাহ বন্টন করে দিয়েছেন কে? জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। জমির বিষয় নিয়ে যখন একজন আরেকজনের উপরে জুলুম করে, ছেলেকে ছাড় করে মেয়েকে দেয়, মেয়েকে ছাড় করে ছেলেকে দেয়, ফেরেশতারা ঘাসে আর বলে, ও বোকা, এই জমির মালিক ছিল এক সময় তোমার বাবা, দুনিয়ায় নাই, বিদায় নিয়েছে। তার আগে মালিক ছিল তোমার দাদা, উনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছে, থাকতে পারে নাই। এর পূর্বে মালিক ছিল তোমার বাবার দাদা, সেও দুনিয়ায় নাই। আজকে তুমি জমিন নিয়ে অন্যায়, ছেলের উপরে জুলুম, ভাই হয়ে বোনের উপরে জুলুম। অনেক সময় অনেক জায়গায় বিভিন্ন গ্রামের মধ্যে আমরা দেখি, আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় বিভিন্ন জায়গায় নিয়ে যায় আমাদেরকে। অনেক জায়গায় দেখি এমন রেওয়াজ চালু আছে, বাড়ি বাস্তু যেটা, এটা মেয়েদেরকে ভাগ দেওয়া হয় না। এই জায়গায় আছে? এটা কোথায় পাইলেন আপনারা? এটা করা যাবে না। কুরআনুল কারীমের মধ্যে জমি বন্টনের বিধান আল্লাহ তাআলা নিজেই লিপিবদ্ধ করে দিয়েছেন। যে যতটুকু পাবে তার প্রাপ্যটা তাকে বুঝায় দেওয়া, এটাই হলো তার উপরে ইহসান করা, দয়া করা। বুঝায় না দেওয়া, তার হকটার বিপরীত করা, এটাই হলো তার উপরে জুলুম করা। জুলুম যদি করা হয় আল্লাহ তাআলা এটা সহ্য করে না। জালেমদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। জুলুমের অপরাধের কারণে অনেক সময় দুনিয়াতেই তার বিচার হয়। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওনার একটা কিতাব, কিতাবুল কাবাইর, এই গ্রন্থের মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন। বাবা, জুলমুল মাখলুক, কোন মাখলুকের উপরে জুলুম করা যাবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কাবাইরুল কিতাব, এই গ্রন্থের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। একজন যুবক চাঁদাবাজ বললে এখন তো আমরা ভালো বুঝি কি বুঝি না? জোরে বলেন। আপনারা কি বুঝতেছেন আলোচনা? একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। জোরে লা ইলাহা। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক
মালিক একই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর একজন বান্দা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেন, যুবক গায়ে শক্তি, সে সকালে উঠে দাঁতন করতে করতে, ব্রাশ করতে করতে নদীর কিনারায় হাঁটতে হাঁটতে গিয়েছে। এখন যেমনি ভাবে ডায়াবেটিসের মানুষরা হাঁটে, হাঁটে কি হাঁটে না? না এই দৌড় হাঁসমারিতে, দড়ি হাঁসমারিতে এরকম ডায়াবেটিস হলে মানুষ আছে? আছে আছে। আল্লাহ, বাংলাদেশে এখন তো জরিপে দেখা গিয়েছে প্রায় 4 কোটি মানুষের ডায়াবেটিস। কয় কোটি মানুষের? 4 কোটি মানুষের ডায়াবেটিস। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে সব মানুষের ডায়াবেটিস হবে, সব পুরুষ ধ্বজভঙ্গ হয়ে যাবে। চাচা হাসতেছে। হ্যাঁ, মানুষ হাঁটে, যুবক হাঁটতে হাঁটতে নদীর কিনারায় গিয়েছে। নদীর কিনারায় গিয়ে দেখে একটা জেলে সারা রাত মাছ মেরে 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 একটা মাছ পাইছে, বোয়াল মাছ। বোয়াল মাছ চিনেন তো আপনারা? বোয়াল মাছ, এটা তো নাটোর না? নাটোর আপনাদের তো বিলে মাছ হয়, চলন বিল। এটা কি বিল? চলন বিল এটা? মাশাআল্লাহ, তাহলে আপনারা ভালো বুঝবেন। সারা রাত মাছ মারছে নদীতে। বিলে তো ছোট ছোট মাছ পাওয়া যায়, সুস্বাদু মাছ। নদীতে মাছ পাইছে, একটা বোয়াল মাছ পাইছে বড়। আর এই জেলে, সে ছিল অত্যন্ত গরিব মানুষ। কিতাবের মধ্যে যেটা লিখছে কিতাবুল কাবাইর, কিতাবের নামটা হলো কিতাবুল কাবাইর। এই জেলের বাড়িতে 2টা সন্তান, একটা বিবি। বাড়িতে খাবারের তেমন ব্যবস্থা নাই। সারা রাত মাছ মেরে মেরে একটা বোয়াল পাইছে। বোয়ালটা নিয়ে নদীর কিনারায় আসছে। যুবক ওই জায়গায় গিয়ে দাঁড়াইছে। জেলেকে ডাক দিয়ে বলে, জেলে এদিকে আসো, মাছ পাইছো? বলে হ্যাঁ, একটা পাইছে। তো মাছটা আমাকে দাও। তো হ্যাঁ স্যার, মাছটা তো আমাকে বিক্রি করতে হবে, আমি তো এই মাছ খেতে পারবো না, কারণ বিক্রি করে আমাকে বাজারঘাট করতে হবে। চাঁদাবাজরা কোনো জিনিস নেওয়ার পরে তার থেকে যদি টাকা চান, আপনার সঙ্গে ভালো আচরণ করে, মারতে মারতে মারে ফেলছে। এরকম বাংলাদেশে এরকম ঘটনা আছে না নাই? ঠিক একই রকমের চাঁদাবাজ ছিল সেই যুবক। জেলে বেটাকে ফাহুয়া কাজা, একটা বক্সিং মেরে ওখানে জমিনে ফালায় দিয়েছে। ফালায় দিয়ে এক বক্সিম যেহেতু মারছে, আর এক বক্সিমে জেলে মাটিতে পড়ছে। এখন জেলে উঠে যে আরেকটা কথা বলবে এই সাহস আর তার। যুবক মাছটা নিয়ে বাড়িতে আসতেছে। মাছটা নিয়ে বাড়িতে আসার পথে আল্লাহর কৃপায় যুবকের যেই হাতের মধ্যে মাছটা ধরেছিল বাবা, এই মাছ হাতের নখের মধ্যে একটা কামড় দিয়েছে। বোয়াল মাছের দাঁত কিন্তু একেবারেই ছোট ছোট, খুব ধারালো হয়। এমন ভাবে কামড় দিয়েছে, যুবক ইচ্ছা করেও মাছের কামড়টা খুলতে পারে নাই। চিন্তা করছে কামড় দিয়ে আমি বাড়িতে গিয়ে খুলে নেব। কিতাব যেটা প্রমাণ করে বাবা, এত জোরে কামড়, এই কামড়ের কারণে যুবকের হাত থেকে রক্ত বের হয়ে যাইতেছে। রক্ত বের হয়, মাছের পেটের মধ্যে যায়। বাড়িতে গিয়ে বিবিকে ডাক দে, বলে বিবি রে, আসো আসো, রুম থেকে বের হয়ে আসো, দেখো একটা তোমার জন্য বোয়াল মাছ নিয়ে আস। বিবিও এই মার্কায় কিছু জায়গায় নাই। বোয়াল মাছটা দুজনে হাত থেকে খুলেছে, যেভাবেই হোক হাত থেকে খুলেছে।
হাত থেকে খুলে বিবিকে বলে, বিবি রে, বোয়াল মাছটা যেহেতু বড়, বোয়াল মাছটা সাত করে রান্না করবা। রান্না করার পরে বোয়াল মাছ দিয়ে ভাত খেয়েছে। ওই যে যুবকের হাতের নখের মধ্যে কামড় দিয়েছিল, এই কামড়ের জায়গায় আস্তে 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 ব্যথা বাড়তেছে, ব্যথা বাড়তেছে। এখানে বিষক্রিয়া বাড়তেছিল বাবা, বিষক্রিয়া বাড়তেছিল। সারা রাত বাড়তে বাড়তে ঘুমাইতে পারে নাই। ভোর হওয়ার আগে স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী আমার, এই যে নখের মধ্যে এত বিষ, এত যন্ত্রণা, এত জ্বালা যন্ত্রণা আমার সহ্য হয় না, চলো একটু ডাক্তারের কাছে যাই। মেডিকেলে ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার মশাই দেখেন তো আমার হাতের নখের মধ্যে কি হয়েছে। ডাক্তার এবার চিকিৎসা নিকিৎসা করে টেস্ট করে এবার বলে যে, শোনেন, আপনার হাতের মধ্যে যেই বিষ দেখা যায়, আমার জরিপে এই নখটা না কাটা পর্যন্ত যদি না কাটেন তাহলে আপনার হাত পুরাটাই নষ্ট হয়ে যাবে। যুবক ডাক দিয়ে বলে, ডাক্তার যদি আমার হাতের নখ কাটা লাগে, হাতের নখ কেটে দেন, এরপরেও আমি এই বিষক্রিয়া থেকে মুক্তি হতে পেতে চাই। যুবক এবার তারা হাতের নখ কাটার জন্য ডাক্তারকে অনুমতি দেয়। বাবা, নখ কাটতে একটু দেরি হওয়ার কারণে নখের উপর পর্যন্ত ব্যথা চলে আসে। ডাক্তার সাহেব নখের উপরে ব্যথা চলে আসে, হাতের কবজি পর্যন্ত কাটা হয়। কবজি কাটার পরে যুবক বাড়িতে চলে আসে। বাবা, এই কবজির ঘা শুকায় না, ব্যথা ভালো হয় না, এই ব্যথা কেমন যেন আস্তে আস্তে উপর দিকে চলে আসতেছে। কিতাবুল কাবাইর কিতাবের মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, কিছুদিন পরে যুবক আবার ডাক্তারের কাছে শরণাপন্ন হয়। ডাক্তারের কাছে গিয়ে আবার চিকিৎসা করার জন্য টেস্ট গুলো করা হয়। পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার সাহেব বলে, তোমার কোমর পর্যন্ত কেটে ফেলতে হবে। বলে, ডাক্তার সাহেব কেটে দেন, কেটে দেন, আমি আর সহ্য করতে পারি না। কোমর পর্যন্ত হাতটা কেটে দেওয়া হলো। বাবা, কোমর পর্যন্ত কেটে এবার বাড়িতে চলে আসছে যুবক। এরপরেও তার বিষক্রিয়া কেমন যেন আস্তে আস্তে কমে না, এটা বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। কিছুদিন পরে আবার ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার সাহেব হাতের বিষক্রিয়া যেমন আস্তে আস্তে বাড়তে ছিল, এটা তো কমে না, আরোই বেশি বর্ধিত হইতেছে, আপনি কি করবেন বলেন। বলে, তোমার পুরা হাতটাই কেটে ফেলানো লাগবে। পুরা হাত কাটার পরে ডাক্তার সাহেব আবার যুবককে ডাক দিয়ে বলে, যুবক তুমি আমাকে একটু বলো, এই বিষক্রিয়া তো এমন বিষক্রিয়া আমি যেটা পাইতেছি, এই বিষক্রিয়ার দ্বারা তোমার পুরা শরীরটা বিষাক্রান্ত হয়ে যাবে, তুমি তো মারা যাবা। তুমি কি আমাকে বলবা তোমার নখের মধ্যে কিভাবে আঘাতটা পেয়েছিল। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্যার ঘটনা এমন ঘটেছিল, আমি জেলের থেকে মাছটা কেড়ে নিয়েছিলাম, এই জেলেকে কষ্ট দিয়ে আমি মাছটা নিয়ে আসছিলাম। ডাক্তার ছিল আল্লাহওয়ালা, ডাক্তার ডাক দে বলে, ও আল্লাহর গোলাম শোন, তুই বড় জালেম, তুই বড় জালেম। আমার চিকিৎসা মতে আমি যতটুকু দেখলাম পুরা শরীরটা বিষক্রিয়া হয়ে যাবে, তুই মারা যাবি। পুরা দুনিয়ার ওষুধ যদি তোকে খাওয়া দেওয়া হয় এরপরেও তুই ভালো হবি না। ও জালেম, যা 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 জেলের কাছে যা, দেরি করিস না, জেলের পায়ে গিয়ে পড়। জেলে যদি তোকে মাফ করে দেয় তাই কেবল তুই অসুস্থতা থেকে সুস্থ হওয়া সম্ভব। যুবক দেরি না করে জেলের কাছে যায়। জেলের কাছে গিয়ে চাদরটা খুলে জেলের পায়ের কাছে পড়ে অপর হাত দিয়ে পাটা চেপে বুকের মধ্যে জড়াইয়া জেলেকে ডাক দে বলে, ভাইজান আমি যে অপরাধ করেছিলাম তুমি আমাকে ক্ষমা করে দাও। জেলে বলেন, কি অপরাধ, তোমাকে আমি তো চিনি না। বলে, ওই যে কিছুদিন পূর্বে তোমার থেকে একটা মাছ কেড়ে নিয়েছিলাম। জেলে এবার চিনতে পারছেন। বলে, কি হয়েছে, তখন তো আপনার দুইটা হাত হয়েছিল, একটা হাত নাই কেন। ঘটনা খুলে বলা হলো। জেলে বলে, ভাই রে, আমি তোমার বিরুদ্ধে কোনো নালিশ করি নাই, কিন্তু আমার বাড়িতে বাচ্চারা ছিল অনাহারে, 3 দিন যাবত আমার বাড়িতে খাবারের তেমন কোনো ব্যবস্থা ছিল না। আমি সারা রাত পরিশ্রম করে একটা মাছ পেয়েছিলাম।
মনের আনন্দে আমি বাড়িতে কেবল রওনা দিয়েছিলাম, আর তুমি আমার কাছ থেকে মাছটা কেড়ে নিয়েছিলা। বাড়িতে যাওয়ার পূর্বে আমি মনে করেছিলাম বোয়াল মাছটা বিক্রি করে বাজার করে আমি বাড়িতে নিয়ে যাব। বাড়িতে যখন গেলাম, আমার ছোট্ট ছোট্ট দুইটি শিশু দৌড় মেরে কেঁদে কেঁদে আমাকে জড়াইয়া ধরে বলে, আব্বু কি বাজার করে নিয়ে আসছো বলো। আমি কোনো উত্তর দিতে পারি নাই, চোখ দিয়ে আমার বয়ে বয়ে পানি পড়ে গিয়েছে, আমার চোখ দিয়ে পানি পড়ে গিয়েছে। আর আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আজকে তো তুমি একটা ব্যবস্থা করে দিয়েছিলা, এরপরেও তোমার অপর একজন বান্দা নিয়ে গিয়েছে। আল্লাহ আমার বাচ্চাদের চোখের পানি যে ফালাইছে, আল্লাহ তুমিও তোমার বান্দার চোখের পানি ফালাইও। যুবক ডাকতে বলে, ভাইজান তোমার সংসারে সারা বছরের যে বাজার লাগবে আমি বাজার করে দিব, তুমি আমাকে মাফ করে দাও। জুলুমের বিচার অনেক সময় দুনিয়াতে হয় বাবা। জমি মাঠ থেকে রেজিস্ট্রি করে নিয়ে 8 বিঘা জমি রেজিস্ট্রি করে নিয়েছে, 1 বিঘাও নাই, বরং ভালোভাবে সহিভাবে নিয়মতান্ত্রিক ভাবে আরো যে 10 বিঘা বাবার থেকে ভাগ পেয়েছিল, এটাও তার কাছ থেকে বিদায় হয়ে গিয়েছে। এমন ঘটনা আছে না নাই? এই জন্য কোনো অবস্থাতেই কারোর উপরে জুলুম করা যাবে না। আল্লাহর নবী বলেন, মানুষের উপরে তো জুলুম করা যাবে না, যাবেই না, বরং কোনো মাখলুকের উপরেও জুলুম করা যাবে না। আল্লাহর নবী বলেন, বনি ইসরাইল জামানার একজন মেয়ে একটা বিড়ালের উপরে জুলুম করার কারণে বিড়ালটাকে গাছের সঙ্গে বেঁধে রেখেছিল, মুখটা উপর দিকে দিয়া, নিজেও খাবার দেয় নাই, আবার খাবারের জন্য স্বাধীনতাও দেয় নাই। বিড়ালটাকে বাঁধা অবস্থায় মেরে ফেলেছে, বিড়ালটা মারা গিয়েছে। আল্লাহর নবী বলেন, এই জুলুমের কারণে আল্লাহ তাআলা নারীকে জাহান্নামী বানায় দিয়েছে। এই জন্য কখনোই কারোর উপরে জুলুম করা যাবে না। জুলুমের কি শাস্তি? রব্বে কারীম কালামে পাকের মধ্যে বলেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের জন্য জাহান্নামের আগুনকে আমি তৈরি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, জুলুম যদি করে একজন মানুষ আরেকজন মানুষের জমির আইল পাঠা, আইল ঠেলা, আপনাদের এদিকে কি বলে এটা? আইলি বলে। হ্যাঁ, আইলি বলে। আইল বলে তো। কুদাল, কুদাল চিনেন না আপনারা? আপনারা কুদাল বলেন? মাশাআল্লাহ। কুদাল দিয়ে আইল যে ছাঁটে, আইল আমাদের রাজশাহীতে বলে পাটা, আপনারা কি বলেন আমি জানি না। আইল ছোটা, ছাঁটা। মাশাআল্লাহ। আইল ছাঁটাই করে দেখবেন যে একজনের আইল এই জায়গা থেকে নিয়ে 8 হাত দূরে চলে গেছে, ও প্রতি বছরই আইল কাটে। অপর ব্যক্তি এসে বলে, ভাই আইল পাঠো যে, এই আইল না ছাড়লে এখানে ধান হবে আমার। তো ভাই তুমি তো আইল ছাড়তে ছাড়তে আমার জমিতে চলে আসছো, তুমি মাইপে দেখো। ওরই ঝাড়ি বেশি, লোক আছে না নাই? এমন ঝাড়ি মারা মারে, যার উপরে জুলুম করেছে ও ভয়ে লড়ে আর কিছু বলতে পারে না। এই যে 10 জায়গা আপনি চলে গিয়েছেন, 10 জায়গার ধান যে আপনি বাড়িতে নিয়ে এসে আপনার চাউলের সঙ্গে মিশ্রিত করে খাইলেন, আবার খেয়ে আল্লাহ আল্লাহ করছেন, বলেন তো 1 মণ গরুর গোশত আপনি কিনে নিয়ে আসছেন, আসার পরে আধা কেজি বা 250 গ্রাম শুকুরের গোশত আপনি ফ্রি পাইছেন। 250 গ্রাম শুকুরের মাংস, এটা যদি আপনি 1 মণ গরুর মাংসের মধ্যে দেন, পুরাটাই হালাল থাকবে। জোরে বলেন, হারাম হয়ে যাবে না? আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে অনেক মানুষ পুরা একটা রাস্তা গোলায় ঝোলায় নিয়ে দাঁড়ায় যাবে,
হাদিসটি মুসলিম শরীফের হাদিস। মান আখাযা শিবরান মিনাল আরদ, অল্প সময়ের মধ্যে বয়ান শেষ করে দেব বাবা। আল্লাহর নবী বলেন মান আখাযা শিবরান মিনাল আরদ যুলমান ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাহ সাবঈ আরদিন। কিয়ামতের ময়দানে অনেক মানুষকে দেখা যাবে পুরা একটা রাস্তা গলার মধ্যে ঝুলায় নিয়ে দাঁড়িয়ে আছে। লোকজন তাকে দেখে চিনতে পারবে, বুঝতেও পারবে কি ব্যাপার, পুরা একটা রাস্তা গলার মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছো, তোমার তো খুব কষ্ট হয়। ডাকতে বলবে ভাইজান, রাস্তাটা এই জন্য আমার গলার মধ্যে ঝুলায় দেওয়া হয়েছে। আমি ছিলাম দুনিয়ায় থাকতে কন্ট্রাক্টর, রাস্তার টাকা মাইরা খেয়েছিলাম। রাস্তার টাকা মেরে মেরে খাওয়ার কারণে এই জুলুম করেছিলাম জনগণের উপরে, যার কারণে আল্লাহ তাআলা আজকে পুরা রাস্তাটাই আমার গলার মধ্যে জড়িয়ে দিয়েছে, ঝুলায় দিয়েছে। অনেক মানুষকে দেখা যাবে পুরা একটা বাথরুম গলায় ঝুলায় নিয়ে দাঁড়া আছে। প্রতিষ্ঠানের বাথরুম টয়লেট করার জন্য 1,30,000 টাকা আসছিল, মাত্র 10,000 টাকা খরচ করে বাথরুম তৈরি করে দিয়েছে, পুরা 1,20,000 টাকা গায়েব। টয়লেট নিয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহর নবী বলেন এইরকম ছোট থেকে নিয়ে বড়, শুধু বড়ই নয়, জুলুম এমন সময় এমন মারাত্মক হয়ে দাঁড়ায় সাবঈ আরদিন। জুলুমের কারণে দুনিয়াতে জুলুমের কারণে 7 তবক জমিন তার গলার মধ্যে ঝুলায় দেওয়া হবে। না বুঝলেও জোরে বলেন না নাউযুবিল্লাহ। কোন অবস্থাতেই জুলুম করে যাবে না। আল্লাহ তাআলা বলেন না বিহিম সুরাদিকুহা, জালেম যে হবে কিয়ামতের ময়দানে তার চতুর্দিকে আগুন জ্বালানো হবে, আগুন প্রজ্বলিত করা হবে, জালেমকে আগুনের মাঝখানে দাঁড় করে দেওয়া হবে। বাপজিরা আমার বলেন তো, সূর্যের তাপ যখন মানুষের শরীরের মধ্যে লাগে, মানুষের শরীরের পানিগুলো ভিতর থেকে শুকায় গিয়া মানুষের তৃষ্ণা লাগে কি লাগে না? জোরে বলেন লাগে কি লাগে না? সূর্যের তাপের কারণে যদি মানুষ তৃষ্ণার্ত হয়, জাহান্নামের আগুন চতুর্দিকে আছে বাবা, চতুর্দিকে আছে, জালেম মাঝখানে দাঁড়ায় আছে। এর কলিজা শুকায় যাবে, কলিজা শুকায় যাবে। চিৎকার করে করে আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে ওয়াইয়াস্তাগীসু, আল্লাহ আপনি আমাকে একটু পানি দেন, আমাকে একটু খাবার দেন। আল্লাহ তাআলা বলেন ইউগাসু, বলেন তোমাকে আমি পানি দিয়ে দিলাম, তোমাকে আমি খাবার দিয়ে দিলাম। ইউগাসু বিমাইন কালমুহুল, বিমাইন কালমুহুল, অর্থাৎ এমন খাবার আমি তোমাকে দিলাম, এমন পানি আমি তোমাকে দিলাম, এই পানি পান করার কারণে জালেমের পুরা মুখটা একেবারে ঝলসে যাবে। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলতেছেন, নাউযুবিল্লাহ বলেন না। আল্লাহ তাআলা বলেন ইয়াশবুল বুজু, তার মুখের চেহারা মানুষ দেখে চিনতে পারবে না, পুরা মুখটাই ঝলসে যাবে। এগুলো কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন ইয়াশবুল বুজু, তার পুরা চেহারাটা একেবারে ঝলসে যাবে আগুনে। বিসাস শারাব, বিসাস শারাব, কতই না নিকৃষ্ট এই পানি, যেই পানি পান করার কারণে পুরা মুখটা ঝলসে গেল। ওয়াসাআত মুরতাফাকা, শুধু কতই না নিকৃষ্ট পানি, এতটুকুই নয়, বরং যেই জায়গায় গোলাম তুই দাঁড়িয়ে আছিস এই জায়গাটা কত বড় নিকৃষ্ট স্থান। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, জালেম যেভাবে মানুষের উপরে জুলুম করবে, মাখলুকের উপরে জুলুম করবে,
ভাই ভাইয়ের উপরে জুলুম করবে, ভাই বোনের উপরে জুলুম করবে, পাড়া প্রতিবেশীর উপরে জুলুম করবে। জুলুম করার কারণে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমি জালেমকে ধরি না, ধরলে আমি আল্লাহ তাআলা আর ছাড়ি না, ধরলে আমি আল্লাহ তাআলা আর ছাড়ি না। কতটুকু সময় পর্যন্ত তাকে আমি ছেড়ে রাখি? তাশখাসু ফীহিল আবসার, ওই দিন পর্যন্ত আমি তাকে সুযোগ দিয়ে দিলাম যেই দিন তার চক্ষুগুলো বিস্ফোরিত হয়ে যাবে, তার চক্ষুগুলো বিস্ফোরিত হয়ে যাবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, ওই দিন যেই দিন আসবে জালেমকে তার মাথাগুলো উপরের দিকে দিয়ে তাকিয়ে থাকবে, তার চেহারাটা উপরের দিকে থাকবে, সূর্যের আলোর দিকে থাকবে। 9 কোটি দূরে সূর্য রেখে সূর্যটা উল্টো ভাবে তাপ দেওয়ার পরেও যদি রোদটা আমাদের সহ্য না হয়, মক্কা মদিনায় গেলে বোঝা যায় বাবা রোদের তাপ কত বেশি। মক্কা মদিনায় যিনারা হজে গিয়েছেন তারা বোঝেন। শুধুমাত্র 8 মিনিটের রাস্তা, বাসা থেকে বের হই অনেক সময় আমরা 8 মিনিটের রাস্তা, এর মধ্যেই আমাদের পানির পিপাসা লেগে যায়। হাজী সাহেব, লাগে কি লাগে না? পানির পিপাসা লেগে যায়। সূর্য কত কোটি কিলোমিটার উপরে আছে, এরপরেও যদি পানির পিপাসা লাগে, শুধু তাই নয় বাবা, সূর্যটা উল্টা করে রাখা আছে, আবার সূর্যের সিধা পৃষ্ঠে পানি ঢালা হইতেছে, এরপরেও যদি সূর্যের এত তাপ হয়, কিয়ামতের ময়দানে মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। আল্লাহ তাআলা বলেন মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, সেই দিন জালেম যারা হবে তাদের মুখমণ্ডলরা সূর্যের দিকে তাকিয়ে থাকবে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, সে এই দিকেও তাকাইতে পারবে না, ডানেও তাকাতে পারবে না, বামেও তাকাতে পারবে না, ইচ্ছা করলে সামনের দিকেও তাকাইতে পারবে না, পিছন দিকেও তাকাইতে পারবে না। তার মুখমণ্ডল এবং চেহারাটা, নজরটা সূর্যের দিকে থাকবে। চক্ষুগুলো গলে গলে রক্ত বের হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে উতলাইতে থাকবে। জালিম ওয়াফইদাতুহুম হাওয়া, ওয়াফইদাতুহুম হাওয়া। আল্লাহ তাআলা বলেন বিষণ্ণতা পেরেশানি মন নিয়ে এই জালেম সেদিন কিয়ামতের ময়দানে সূর্যের দিকে তাকায় থাকবে, এটাই হবে তার শাস্তি। জুলমুল মাখলুক করা যাবে না, আল্লাহর উপরে জুলুম করা যাবে না। 3 নাম্বার জুলুম হলো জুলমুন নাফস, নফসের উপরে জুলুম করা, নিজের উপরে জুলুম করা। এতটুকু কথা বলে আমি আমার বয়ান শেষ করে দিব বাবা। নিজের নফসের উপরে জুলুম কাকে বলা হয়? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনারা চিনেন? যারা বলেন চিনেন কি চিনেন না? অনেকে চিন্তা করছেন হুজুর আমরা তো দেখি নাই, চিনবো কিভাবে? নামে চিনেন কিনা? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটা ওয়ার্ডার অমান্য করেছিলেন এমনটি নয়, বরং শুধুমাত্র পা পিছলে গিয়েছিল শয়তানের ওয়াসওয়াসার কারণে। হাঁটতে হাঁটতে আপনি যদি কাউকে লাথি মারেন ইচ্ছা করে, এটা হলো বড় অপরাধ। একই সঙ্গে কয়েকজন হাঁটছেন, পা পিছলে আপনার পাটা কারোর গায়ে লেগে গিয়েছে, এটা কি কোনো অপরাধ? জোরে বলেন। নবীদের দ্বারা কোনো গুনাহ হয় নাই, নবীরা সমস্ত নবীরা মাসুম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসুম, ভুল নয় বরং পা পিছলে গিয়েছিল। গন্ধম খাওয়ার কারণে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন 2 দিন 3 দিন নয়, দুনিয়াতে এসে প্রায় 950 বছর পর্যন্ত কাঁদছেন। হযরতে আদম 950 বছর পর্যন্ত কাঁদার পর আল্লাহর কাছে এবার দোয়া করছেন, আল্লাহ রব্বানা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হে আমার রব, জুলুম করেছি আমি আমার নফসের উপরে। ওয়াইল্লাম তাগফির লানা, আল্লাহ আপনি যদি আমাকে মাফ করে না দেন, ওয়াতারহামনা, শুধু মাফ করলেন দয়া করলেন না। বলেন তো বাবা, আল্লাহ তাআলার দয়া যদি মানুষের কাছে এক মুহূর্ত না থাকে, মানুষ কি বেঁচে থাকা সম্ভব? জোরে ডাক দিয়ে বলেন সম্ভব? সম্ভব না বাবা, মানুষ বাঁচবেও না। মানুষ আল্লাহকে ভুলে থাকে, কিন্তু আল্লাহ মানুষকে ভুলে। জোরে বলেন, আল্লাহকে আমরা ভুলে থাকি যেহেতু আমরা নিউ খারাপ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমি আমার নিজের উপরে জুলুম করেছি। ওই যে তোমার একটা হুকুমের অমান্য করা, এটা আমার উপরে জুলুম হয়েছে। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ওয়াতারহামনা, এবং তুমি আমার উপরে দয়া করো, রহম করো। যদি না করো লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি আদম ধ্বংস হয়ে যাব, আমার ধ্বংস হয়ে যাবে, আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আমাকে রক্ষা কেউ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াতা আদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা, যে আমার সীমা লঙ্ঘন করলো সেই তো নিজের উপরে জুলুম করলো। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলার অর্ডার হলো, গোলাম দিনরাত 24 ঘন্টা তোকে আমি দিয়ে দিলাম, তোর জন্য আমি মানুষ পাহারা দিলাম। ও গোলাম, তোর জন্য আমি ফেরেশতা নিযুক্ত করে দিলাম, নিম্নে 10টা ফেরেশতা তোর সঙ্গে সর্বদাই আছে। এই ফেরেশতাদের কোনো বেতন দেওয়া লাগে না, সর্বদাই তোর দেখভাল করছে, দেখাশোনা করছে। গোলাম, ও গোলাম, সুতরাং তুই অন্যায় করিস না, অপরাধ করিস না। যদি জুলুম করিস তাহলে তোর স্থান জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না, কোনো অবস্থাতেই জুলুম করা যাবে না। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম বাবা, আয়াতের শেষের দিকে চলে যাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ কারোর উপরে জুলুম করি না। ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা, যদি তোমাদের মধ্যে কেউ একটা হাসানা করে, একটা ভালো কাজ করে, একটা নেকির কাজ করে, একটা নেকির কাজ করার কারণে আমি আল্লাহ তাআলা হতে পারে সেটা যদি আমার কাছে পছন্দনীয় হয়, ওই একটা নেকিকে উসিলা করেই তোমাকে মাফ করে দিব। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে বলবেন, ইয়া আব্দি তাআল, আয় বান্দা আমার কাছে আয়। হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, কোন বান্দার 99টা দপ্তর থাকবে, 99টা খাতা থাকবে, ডায়েরি থাকবে, জীবনের ইতিহাস থাকবে। আপনি কি কি কাজ করেছেন, কি কি খেয়েছেন, কত নামাজ পড়েছেন, কত মানুষের উপরে জুলুম করেছেন, কতগুলো গুনাহ করেছেন, কতগুলো সওয়াবের কাজ করেছেন, সবগুলো লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিয়ামতের ময়দানে ডায়েরি যখন দেওয়া হবে বাবা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, ডায়েরিটা আল্লাহ তাআলা ধরা দিয়ে বলবে, গোলাম তোর ডায়েরি তুই পড়, তুই আজকে হিসেব দিয়ে যা। একজন মানুষের 99টা পর্যন্ত ডায়েরি হবে। এই ডায়েরিটা কত বড় হবে? হাদিসের মধ্যে যেটা ধরা হয়েছে বাবা, একজন মানুষের তরফুল আইন, নজরের শেষ সীমান্ত যেই জায়গা পর্যন্ত যায়, ওই মানুষের জীবনের একটা ডায়েরি হবে এত বড় লম্বা। 99টা ডায়েরি তার হাতের মধ্যে দিয়ে এবার বান্দাকে বলা হবে, গোলাম দেখ তোর ডায়েরি দেখ, এর মধ্যে তোর উপরে জুলুম করা হয়েছে কিনা তুই একটু দেখ রে বান্দা, তুই একটু দেখ।
বান্দা এবার ডায়েরি পড়তে থাকবে। ডায়েরি পড়ে পড়ে দেখবে বান্দার কোনো সওয়াব নাই, বান্দার একটা হাসানাও নাই, একটা নেক আমলও নাই। বান্দা দেখবে শুধু গুনাহ আর গুনাহ। এই জায়গায় জুলুম করেছিলাম, এই জায়গায় অপরাধ করেছিলাম, এই জায়গায় অত্যাচার করেছিলাম, সব রকমের গুনাহ আমার জীবনে আছে। আল্লাহ বলবেন, গোলাম তোর উপরে কি কোনো জুলুম করা হয়েছে, মানে বেশি লেখা হয়েছে কিনা? যদি বেশি লেখা হয় তাহলে তুই আমাকে একটু বল। বান্দা ডাক দিয়ে বলবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ আজকে মিথ্যা বলবো না। দুনিয়ায় কত মিথ্যা বলেছি, আজকে মিথ্যা কথা বলবো না। তোমার ফেরেশতারা আমার ডায়েরিতে যা যা লিখেছে একটু বাড়ায়া লেখে নাই, কমায়াও লেখে নাই। ছোট যেই গুনাহ করেছি এটাও ডায়েরিতে লেখা আছে, বড় গুনাহ করেছি এটাও ডায়েরিতে লেখা আছে, কত গ্লাস পানি খেয়েছি এটাও ডায়েরিতে লেখা আছে, তোমার নিমু হারামি করেছি এটাও ডায়েরিতে লেখা আছে। আল্লাহ এবার ডাক দিয়ে বলবেন, বান্দা এখন তো তোর আমলটা মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে, তোর আর কোনো অভিযোগ কি আছে? বান্দা এবার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ কোনো অভিযোগ নাই। আল্লাহ এবার নিজের হাত থেকে, রহমতের হাত থেকে একটা কাগজ বান্দার হাতের মধ্যে দিয়ে দিবে। বান্দারে নেই কাগজটা, তোর নেই কাগজটা ধর। বান্দা এবার হাতের মধ্যে কাগজটা নিয়ে দেখবে কাগজের মধ্যে লেখা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে ডাকতে বলবে, বান্দা ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা। একটা নেক আমল আল্লাহ তাআলা এটা বাড়াইয়া কোটি কোটি গুনাহকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে পারে। এই আয়াতের ব্যাখ্যা এটাই লিখেছে বাবা তাফসীরের কিতাবের মধ্যে, যেটা লেখা আছে তাফসীরে নূরুল কোরআন, আপনারা করে পড়তে পারেন। এটা বাংলা একটা তাফসীর, তাফসীরে নূরুল কোরআন সূরা নিসার 40 নং আয়াতের এই তাফসীরটা আপনারা পড়তে পারবেন। এখানে হুবহু এই ঘটনাটা তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা গোলামকে এবার যখন এই কালিমাটা দিয়ে দিবে, বলবে, গোলাম তুই শুধুমাত্র জীবনে একবার এই কালিমাটা পড়েছিলি, আর কোনো নেক আমল তোর জীবনে নাই। তোর যখন এই আমলগুলো মাফ করা হবে, তোর বদি আমলগুলো অর্থাৎ গুনাহগুলো যখন মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে, যা রে গোলাম যা, এই কাগজটা তুই অপর পাল্লায় দিয়ে দিবি। বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ আমার জীবনে যতগুলো গুনাহ করেছি 99টা আমার ডায়েরি তৈরি হয়েছে। এতগুলো ডায়েরি এবং এত বিশাল বড় বড় ডায়েরি, এই ডায়েরিগুলো যদি মিজানের এক পাল্লায় দেওয়া হয় আর তোমার ছোট্ট কাগজের টুকরা যদি অপর পাল্লায় দেওয়া হয়, আল্লাহ তুমি আমাকে বলো আমি কি মাপ পাওয়া সম্ভব? আল্লাহ বান্দার প্রতি রহম করবে, দয়া পরবশত হইয়া মুস্কি হাসি দিয়ে তাকাইয়া বান্দাকে ডাক দিয়ে বলবে, আব্দি তোকে আমি দুনিয়ায় থাকলে মহব্বত করে করে রিজিক দিয়েছিলাম, অক্সিজেন দিয়েছিলাম, গায়ে শক্তি দিয়েছিলাম, মহব্বত করে করে তোকে আমি তৈরি করেছিলাম, মহব্বত করে করে তোকে আমি পাস দিয়েছিলাম রে গোলাম। ই আমানত চাঁদে রোজা নজদে মাস দরহাঙ্কি কত মালিকে গারশে খুদা। শক্তি দিয়েছিলাম আমি, হাত দিয়েছিলাম আমি, পা দিয়েছিলাম আমি, চক্ষু দিয়েছিলাম আমি। এটা নষ্ট করে দুনিয়ার কোনো মানুষ এটা ঠিক করতে পারে নাই রে গোলাম। সব কিছু আমি দিয়েছিলাম, এরপরেও যেহেতু তুই গুনার মধ্যে লুকায়াছিলি, ডুবেছিলি, এরপরেও যেহেতু জীবনে একবার কালিমা পড়েছিলি, ওই একবার কালিমা পড়ার কারণে আমি আল্লাহ তাআলা দয়া করে আজকে তোর মিজানের পাল্লাটা ভারী করে দেব।